হ্যালো এভরিওয়ান, আমি রায়হান, আমার সাথে আছে সুলাইমান এন্ড পিছনে আছে সোহান, সাথে আছে রবিউল। আজকে আমরা এখানে আসছিলাম গোসল করতে। তো গোসল করতে আসার পরে একটা ইন্টারেস্টিং জায়গা দেখলাম। এখানে হচ্ছে এরকম কাদা, এখানে মানে কেউ হাইটা যাইতে পারতেছিল না, একটু আগে দেখছি। সো এখন আমরা চিন্তা করলাম যে আমাদের মধ্যে একটা চ্যালেঞ্জ হয়ে যাক, এর মধ্যেই কিছু একটা চ্যালেঞ্জ করার চেষ্টা করব আমরা। তো চলুন শুরু করা যাক। এইখানে এই পরিমাণ কাদা, পুরা জুতা টুতা খুইলা তারপরে যাইতে হইতাছে। সুলেমান আগে চলে গেছে, আমরা এখান থেকে যাই ওইখানে চেঞ্জ করব, তারপরে হচ্ছে নামবো আমরা কাদার মধ্যে। আমরা এখানে চলে আসছি, এখন সবাই একটু চেঞ্জ করব। চেঞ্জ করার পরেই আমরা আমাদের মূল চ্যালেঞ্জ শুরু হবে। সো আমাদের চেঞ্জ করা কমপ্লিট, এখন হচ্ছে আমরা মূল চ্যালেঞ্জ শুরু করব। ক্যামেরার পেছনে সোহান আছে, ওইখানে রবিউল আছে, আর এখানে সুলাইমান অলরেডি হয়ে গেছে। তো আমাদের চ্যালেঞ্জটা থাকবে এরকম। আমাদের চ্যালেঞ্জের মধ্যে দুইটা টাস্ক, দুইটার মধ্যে একটা হচ্ছে এখান থেকে প্রথমে চ্যালেঞ্জটা শুরু হবে। এখান থেকে যাওয়ার পরে ওই পাশে ওই যে কাশফুল দেখা যাচ্ছে, ওইখান থেকে কাশফুল ছিঁড়তে হবে। শর্ত হচ্ছে এই কাদার মধ্যে দিয়ে যাইতে হবে। যে আগে ওইখানে যাবে, যাওয়ার পর কাশফুল ছিঁড়ে এখানে আবার কাশফুলটা অক্ষত অবস্থায় এনে জমা দিতে পারবে, সে হবে উইনার। আর আজকের উইনারের জন্য আমাদের স্পন্সরের পক্ষ থেকে থাকবে বড় একটা পুরস্কার, কিন্তু স্পন্সরকে ভিডিও শেষে বলবো। আজকে তোমাদের কি মনে হয় আজকের চ্যালেঞ্জটা কে জিতবে? প্রথমে রবিউল, কে জিতবে? আমার তো মনে হয় সালাম কাকা জিততেই পারবে না। আমার জীবনে আমি যত খেলায় অংশগ্রহণ করছি, জীবনে এক নাম্বার ছাড়া আমি হই নাই। 2 নাম্বার 3 নাম্বার আমার লিস্টেই নাই। ওকে সোহান, কে জিতবে? জিতা পরে কথা কম। তাই নাকি? খুব কনফিডেন্স সোহান মনে হচ্ছে। সো চলুন এখন আমাদের চ্যালেঞ্জটা শুরু করা যাক। সো আমাদের কন্টেস্টেন্টরা রেডি, এখান থেকে হচ্ছে রেসটা শুরু হবে এবং ওইখান থেকে ওই যে কাশফুল দেখা যাচ্ছে, ওই কাশফুল ছিঁড়ে অক্ষত অবস্থায় আবার এইখানে ব্যাক করতে হবে। সো শুরু করা যাক, 3, 2, 1, 0 অ্যান্ড গো। সো এখানে সোহান মোবাইল নিয়ে ঝামেলা হয়ে গেছিল, ওর মোবাইল নিলাম আবার। ও এখনো কাশফুলই নিতে পারে নাই। এদিকে আরেকজন পুরাই অবস্থা খারাপ দেখা যাচ্ছে, আর ওই তো ওইখানে যায় আর লড়তেই পারতেছে না, আর কাশফুল নষ্ট করার চেষ্টা করছে সোহান। দেখা যাক কি হয়। ওর কাশফুল ওর গেঞ্জির মধ্যে ঢুকাইতেছে দেখা যাইতেছে। তো এখানে সোহানও আইসা পড়ছে শেষমেশ দেখা যাচ্ছে, কিন্তু রবিউলের কাশফুলটা শেষ করে দিছে, এখন ওরটাও শেষ করার ট্রাই করতেছে। এদিকে রবিউল ছিটতেছে। এখানে ওদের এখনো কম্পিটিশন চলতেছে, আমি দৌড়াতে দৌড়াতে হাঁপাই গেছি। সো দেখা যাক কে আসতে পারে। সবাই সবার কাশফুলটারে খুব সেফভাবে আনার চেষ্টা করতেছে যাতে অক্ষত থাকে। এদিক দিয়ে দেখা যাইতেছে সোহান চলে আসতেছে, আর ওরা দেখা ফেলছে ওরে, ওর কাশফুল নষ্ট করার চেষ্টা করতেছে। সো দেখা যাক কে শেষ পর্যন্ত আসতে পারে। আমার দৌড়াইতে দৌড়াইতে আমার অবস্থা খারাপ হয়ে গেছে। সো দেখি কে শেষ পর্যন্ত আসতে পারে। সুলাইমান মনে হয় না আসতে পারবে, কারণ ও প্রায় ওর কোমর পর্যন্ত মাটির নিচে। সোহান প্রায় চলে আসছে। ওর কাশফুলের অবস্থা শেষ, ওর কাশফুল बेकार है भैया, मैं तो टूट गया। সোহান ডিসকোয়ালিফাই। এখন পর্যন্ত রবিউল আগাই না আছে, ওর কাশফুলটা দেখা যাইতেছে এখনো অক্ষত আছে। সো দেখি শেষমেশ কে উইন হয়। এখনো যদি ওরা আসতে পারে নাই, সোহান চেষ্টা করতেছে ওর কাশফুল নষ্ট করার রবিউলের। দেখা যাক। সোলেমান ওই দিক থেকে বলতেছে এখন পর্যন্ত রবিউল উইন, এখনো ওর কাশফুল অক্ষত আছে মনে হইতেছে। হ্যাঁ, এখনো ওর কাশফুলের কিছু হয় নাই, তার মানে ও উইন। ওরা দুজনের অবস্থা খুব খারাপ দেখা যাইতেছে, কারণ যেই কাদা, এই কাদার মধ্যে মনে হয় না কেউ মানে 30 সেকেন্ডের বেশি দৌড়ায় ঠিক থাকতে পারবে। আমার নিজেরই অবস্থা খারাপ হয়ে গেছে।
এই ডুয়াইতে গেছে জান বারে এখন হেরে যাইতে উড়াইতে ও পুরা হচ্ছে নিচে গায়রা গেছে, এখন ওরে আনতে যাইতে হবে, কেউই যাইতে চাইতেছে না আনতে। সো ওকে উদ্ধার করতে যাচ্ছে আবার ওরা দুজন। আমার যাওয়ার দরকার নেই, তারপর হচ্ছে ভিডিওর জন্য আমার যাইতে হইতেছে। কি পরিমাণ যে কাদা এখানে, আমি খুব ক্লান্ত হয়ে গেছি, ওদের অবস্থাও খুব খারাপ। তো এই পর্যায়ে এসে সোলেমান পুরা মাজা পর্যন্ত ওর নিচে, এই পর্যায়ে ভাই। তোমার অনুভূতি কি? তোরা যদি আমার না উঠাস ভাই 999 ফোন দে ভাই, আমার উঠা ভাই, আমার যে জীবন জীবন সব শেষ হয়ে যাইতাছে মাগো। মানে এখন এই পর্যায়ে অনুভূতি কি এই কাদার মধ্যে? জানতাম যে ফোনে জীবনে খেলতাম না। জিতা পরে কথা কমু রবিউল অনুভূতি কি? যাইতেছে বলার বাইরে। এখন ও উঠতে চাইতেছে, দেখা যাক। এদিকে টান দে, এদিকে। আমি নিজেও হচ্ছে অর্ধেক মাটির নিচে অলরেডি, আমি কেমনে উঠি আমি ঠিক নেই এখনো। আরাম ধরা, উঠতে গেছি, আপনি ধরা, উঠতে পারার পর কি অনুভূতি কি? কারণ আমার ফুল এখনো অক্ষত আছে। ওর ফুল বাঁচা। আমি সেকেন্ড হয়েছি কারণ ওই সোহানের ইয়া কিন্তু নষ্ট হয়ে গেছিল। এই যে আমার ফুল অক্ষত আছে এখনো, এটা তো পানিতে ভিজে গেছে। না একটু পানি লাগে নাই। তো ওদের উঠানোর ভিডিও করতে আইসা আমি নিজেই হচ্ছে এখন এই অবস্থা আমার। আমি এখন কেমনে উঠবো আমি চিন্তা আছি, ওরা সব তিতে গেছে গা, আমার উড়াইবো না, ওই যে কেমনে কেমনে যাইতেছে গা। আরেকটা ওই যে পানিতে নামছে যায়। তো ওইখানে ভিডিও করতে যাওয়ার পর আমার নিজের অবস্থায় পুরো খারাপ হয়ে গেছে। আমি অনেক কষ্টে ওইখান থেকে এই পর্যন্ত আইছি। ওই যে একটা রবিউল ওই যে চিত্র ওইখানে সোহান পানিতে নেমে বসে রয়েছে। সোলেমানের অনেক কষ্টে আনছি কারণ ওর মোবাইলটা ছিল আমার হাতে, ও মোবাইলটা নিতে আসছে অ্যাকচুয়ালি। সো এখন যাই, আমরা যাই হচ্ছে কাদাগুলো ছাড়ানোর চেষ্টা করি। সো গাইজ, আজকে আমাদের চ্যালেঞ্জের ফার্স্ট হচ্ছে রবিউল। ওর গিফটটা কি থাকবে অবশ্যই আপনারা দেখবেন পরবর্তীতে। এন্ড আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন আমাদের। এন্ড পরবর্তীতে আমরা কি চ্যালেঞ্জ করতে পারি সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আর রবিউলের যেই গিফটটা সেটা আমরা অবশ্যই দিব। ও উইন হতে পারে নাই আমার আজকে, সেকেন্ড পুরস্কার তুমি পরবর্তীতে পাবে, তুমি পরবর্তীতে না পাবে। ভাই, তোমার খুব নষ্ট হয়ে গেছে, ওটাকে ডিসকোয়ালিফাই তুমি যাও। সো আশা করি সবাই হচ্ছে ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। সো বাই।